বিগত অনেক দিন পর যাচ্ছি এভাবে ভ্যানে করে শ্বশুরবাড়িতে। আর আমরা ভ্যানেই যাতায়াত করি। তো গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা এই রাস্তা ধরে যাতায়াত করি ভ্যান এবং অটোতে। তবে আমার কাছে অটোর চাইতে ভ্যানে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির একটা বাতাস গায়ে লাগে, সুন্দর, এবং চারদিকটা দেখতেও ভালো লাগে। এবং এই সৌন্দর্যগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করে ফেললাম ভিডিওর মাধ্যমে। তবে দেখুন, আপনাদের কাছেও কিন্তু এই জিনিসটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এবং আমার ভাসুর বলতেছে, দেখে যাও, সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। মৌমি কি করতেছে? আর মৌমি হলো আমার ভাসুরের মেয়ে। এই রাজহাঁসগুলোকে ডাক দেবে, আর দেখুন রাজহাঁসগুলো একদম ছুটে গিয়ে কিন্তু ওর কাছে চলে গেল। রাজহাঁসগুলো ওকে অনেক ভীষণ পছন্দ করে, ও ভালোবাসে। আর এখানে ছিল পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কের পাশে দেখুন কত সুন্দর একটা মৌচাকের বাসা। এবং আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার একমাত্র মূল কারণ হলো গিয়ে আমাদের এখন ধান উঠে গেছে। আর প্রতি বছর আমরা এই ধান কম বেশি সেদ্ধ তেমন একটা করি না, আমরা এটা এক রোদ দিয়ে এটাকে বিক্রি করে ফেলি। তো যাই হোক, আমরা কিন্তু এই ধান লাড়তেছি, বছরের নতুন এই ধান উঠেছে, লাড়তেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন মাশাল্লাহ, ছাদের পার ও কত গাছ লাগিয়েছে আমার ভাসুরের মেয়েটা। ও কিন্তু এক পর্যায়ে ফুল প্রেমী বলতে পারেন। ও ফুল দেখলে আর ওর কেমন যেন তর সহ্য হয় না, ওই গাছটা ওর লাগবেই। আর দেখুন মাশাল্লাহ, জবা ফুলটা কত সুন্দর ফুটে উঠেছে। আর মোটামুটি ভালো ফুলের গাছই ছিল এখানে। আর যাই হোক, এরপর আমার ভাসুর আমাকে নিচে ডাক দিল, বলো এখানে আসো, আমি একটা পুষ্করিণীতে মাছ ছেড়েছি, চলো আমরা মাছ ধরে গিয়ে। এরপর আমার ভাসুরের ছেলে, আমি আর আমার ভাইয়া, বড় ভাই, মানে ভাসুরকে আমরা ভাই বলি, যাই হোক সবাই মিলে একসঙ্গে মাছের ওইখানে চলে গেলাম। আর চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আসলে এই গ্রামের এই প্রকৃতিগুলো দেখতেই না অসম্ভব সুন্দর লাগে। আর এই তো দেখুন ভাইয়া কিন্তু অলরেডি জাল পুষ্করিণীতে ফেলে দিয়েছে, দেখা যাক কী মাছ ওঠে। তবে মাছের দেখে তো বোঝা যাচ্ছে যে বেশ ভালোই কিছু মাছ উঠবে এখানে। আর এই তো দেখুন এখানে কিন্তু মাশাল্লাহ কার্পু, চাইনিজ পুঁটি, তেলাপিয়া এবং একটা কাতল মাছও ছিল, যেগুলো ছোট সেগুলো পুষ্করিণীতে ফেলে দিয়েছে আর বাকিটা উঠিয়ে রেখেছে। আর তবে সত্যি কথা কি, আমার শ্বশুরবাড়ির এলাকাটা না দেখতে ভীষণ ভালো লাগে। আর ভাইয়া তো একের পর এক জাল কিন্তু পুষ্করিণীতে ফেলে দিচ্ছে, তবে এই দৃশ্যগুলো দেখতে না অপরূপ সুন্দর লাগে। এরপর দেখুন মাহিম রাজাহাঁসের কাছে চলে গেল, আর রাজাহাঁসটা কীভাবে মাহিমকে ধাওয়া দিল। তো যাই হোক, এটাও দেখতে বেশ ভালো লেগেছে। মাহিমদের বিড়াল এবং ভাইয়ের যে মাছগুলো ধরে নিয়েছে, ভাবি এগুলো না খেয়ে আমাকে নাকি আসতে দেবে না। এরপর আমরা চলে গেলাম সোজা আমার শ্বশুর বাড়িতে। বাড়িতে গিয়ে আমরা কিন্তু এখন আম পারবো। আর এই তো বাড়িতে চলে এসেছি। যাই হোক, কাঁঠাল গাছে দেখি বেশ কাঁঠালও ঝুলে আছে। তারপর উঠানের উপর করলা গাছে মাশাল্লাহ অনেক করলা ধরেছে। এরপর আমরা কিন্তু সুন্দর করে এক এক করে আমগুলো পেড়ে ব্যাগে নিচ্ছি। আর এই সিজনে কিন্তু আচার দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।